ইরান যুদ্ধ এক কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে পাকিস্তানকে। যুদ্ধের অংশ না হয়েও বড় মূল্য চোকাতে হচ্ছে ইসলামাবাদকে। জ্বালানি আমদানি নির্ভর পাকিস্তান এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে পেট্রোলিয়াম মজুদের গুরুত্ব। ইরান যুদ্ধ থেকে পাওয়া এ শিক্ষাই এবার কাজে লাগাতে চান দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। হরমুজ প্রণালী দিয়ে প্রায় ৯০% জ্বালানি রপ্তানি নির্ভর দেশ হওয়া সত্ত্বেও এত বছরেও নিজেদের জন্য কোনো কৌশলগত পেট্রোলিয়ামের মজুদ গড়ে তোলেনি পাকিস্তান। হরমুজ প্রণালী বন্ধ হওয়ার পর গত ৩ মাসে যার গুরুত্ব উপলব্ধি করতে পেরেছে দেশটি। জ্বালানি সরবরাহ ব্যবস্থার এই দুর্বলতা সামনে আসায় নড়েচড়ে বসেছে শাহবাজ সরকার। উদ্যোগ নিয়েছে কৌশলগত পেট্রোলিয়ামের মজুদ বাড়ানোর। বার্তা সংস্থা রয়টার্সের খবর, পাকিস্তানের জ্বালানি মন্ত্রণালয়ের অধীনে পেট্রোলিয়াম বিভাগ সম্প্রতি ডেভেলপমেন্ট অফ স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ শীর্ষক এক সম্ভাব্যতা সমীক্ষার দরপত্র আহ্বান করেছে, যেখানে বলা হয়েছে সাম্প্রতিক সরবরাহ সংকট এবং তেলের বাজারে অস্থিরতা দেশটিকে আরও স্থিতিশীল জ্বালানি অবকাঠামো গড়ে তোলার প্রয়োজনীয়তা উপলব্ধি করিয়েছে। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে রাষ্ট্রীয় জরুরি মজুদ, শিল্প খাতের বাধ্যতামূলক মজুদ এবং বন্ডেড বাণিজ্যিক সংরক্ষণ সুবিধা সমন্বয়ে একটি নতুন মডেল গ্রহণের পরিকল্পনা করেছে শাহবাজ সরকার। জ্বালানির মজুদ বৃদ্ধির এ পরিকল্পনা বাস্তবায়ন করতে এরই মধ্যে সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও চীনের সঙ্গে একটি বন্ডেড তেল টার্মিনাল স্থাপনের বিষয়ে আলোচনা শুরু করেছে পাকিস্তান। এ পরিকল্পনায় শুরুতে ৪৫ দিনের জ্বালানি চাহিদা মেটানোর মতো মজুদ গড়ে তোলা হবে। পরে তা আন্তর্জাতিক জ্বালানি সংস্থার পরামর্শ অনুযায়ী ৯০ দিনে উন্নীত করা হবে। প্রাথমিকভাবে ১ মাসের তেল মজুদ গড়ে তোলার পেছনে খরচ ধরা হয়েছে প্রায় $১ বিলিয়ন। জ্বালানি মজুদের পরিকল্পনা বাস্তবায়নে অর্থের যোগান নিশ্চিত করতেও কৌশলী হয়েছেন শাহবাজ সরকার। এক্ষেত্রে পেট্রোলিয়ামের ওপর বিদ্যমান শুল্ক থেকে প্রতি লিটারে ১০ পাকিস্তানি রুপি করে নিয়ে একটি বিশেষ তহবিল গঠন করার কথা জানানো হয়েছে, যা ১ জুলাই থেকে শুরু হবে। ফলে এখান থেকেই বছরে প্রায় $৭০০ মিলিয়ন আয় হবে বলে জানা গেছে। এদিকে জ্বালানি মজুদ বৃদ্ধিকে ইতিবাচক হিসেবে দেখলেও বিশেষজ্ঞদের পরামর্শ, কেবল তেল মজুদের পেছনে বিপুল অর্থ ব্যয় না করে নবায়নযোগ্য জ্বালানি, ব্যাটারি সংরক্ষণ প্রযুক্তি এবং বৈদ্যুতিক পরিবহন ব্যবস্থায় বিনিয়োগের দিকেও সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন।